বীরভূমের সিউড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘটল বিতর্কিত ঘটনা। অভিযোগ, ছেঁড়া জামা পরে আসা এক পড়ুয়াকে জামা খুলে শাস্তি দেন প্রধান শিক্ষিকা। আর তা ঘিরে উত্তেজনা ছড়ায় স্কুলে। ক্ষুব্ধ অভিভাবকেরা প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভে সামিল হন। সমাজ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিক্ষোভের ভিডিও। প্রধান শিক্ষিকার দাবি, সরকারের দেওয়া স্কুল ড্রেস না পরে ছেঁড়া জামা পরে এসেছিলেন পড়ুয়া, তাই কেবল জামা খুলে কেমন লাগে তা দেখা হচ্ছিল। পরে সঙ্গে সঙ্গে আবার জামা পরিয়ে দেওয়া হয়। তবে অভিভাবকদের অভিযোগ, এমন শাস্তি দেওয়া উচিত হয়নি, বরং আগে জানানো যেত। এই ঘটনা ঘিরে সোমবার সকালে সিউড়ি জুড়ে চাঞ্চল্য ছড়ায়। সেগুলো দেখুন, আজকে এই পরিস্থিতিতে আমি তো আর ওই ধরনের কাউরির নামে অভিযোগ করব, কারণ তারা আমার সন্তানেরই বাবা, তারা অপরাধ করতে পারে, কিন্তু আমি তাদের নামে কি অভিযোগ করবো বলুন? তাদের যা মনে। আর একটা কথা আমি আপনাকে বলছি, আমার তারপরে হোয়াটসঅ্যাপে চলে এলো, আমি একটা বার্তা পাঠালাম আমার পেজে, যে আপনারা যে ভুল ব্যাখ্যা করেছেন সেটা হলো যে ফুল ড্রেসে আসো, এটাই আমার বক্তব্য ছিল। তা আপনারা অপমান করেছেন, ভালো করেছেন। এই স্কুল থেকে আমি চলে যাব, আপনারা শান্তি পাবেন। এই স্কুল থেকে আমি চলে যাব। আমার 31 বছর চাকরি জীবনে আমি জীবনটাই উৎসর্গ করেছি ছাত্রদের কিসে ভালো হবে, তার পুরস্কার অবশ্যই এটা আমার নয়। ভালো করতে গেলেই দেখবেন তার পেছনে হবেই। মাত্র 4 জন, কারা? যারা আমাকে কটূক্তি করে যায়, কটূক্তি করবেই। আপনারা বাইরে বেরেন, উমা যাবে না, ওই পার্টিকুলার কয়েকজন, তারাই আমাকে এরকম করে আজকে হেনস্থাটা করবে। কি না তো আমি কেন এত কড়াকড়ি করছি? আজকে 8:30টার সময় যেরকম নিয়মিত ছুটি হয়, ঠিক আছে, সেরকম টাইমে তার কিছুটা আগে আমি গিয়েছিলাম স্কুল। গেলাম, ওখানে যাওয়ার পর দেখি যে একটা স্টুডেন্টের গার্জিয়ান কি করছে, খুব জোরে জোরে গেটটা চাপড়াচ্ছে। আমি কি বিষয় জানি না, ঠিক আছে। তারপরে শুনলাম যে উনি বলছেন যে কিছু ছেলের জামা খুলে দেওয়া হয়েছে, স্কুলের মধ্যে জামা খুলে দেওয়া হয়েছে। জামা খুলে ন্যাংটো করে উপরে গাটা উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে, পানিশমেন্ট দিয়েছে হেডমিস্ট্রেস আর, ঠিক আছে। তো জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাচটা থাকে, সেই ব্যাচটা নাকি তার জামাতে ছিল না, জামাটা ময়লা ছিল, ঠিক আছে। যাই ছিল, তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার, ঠিক আছে। স্কুলে, প্রাইমারি স্কুলে যে বাচ্চা ছেলে যে পড়ে, ঠিক আছে, সে কি নিজে ড্রেস আপ করে স্কুল যায়? কোনোদিন যায় না, গার্জেনরাই করায়। তো ম্যাডামের কি উচিত ছিল, ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জেনকে ডেকে বলা উচিত যে আপনার ছেলে এই প্রবলেম, ঠিক আছে, আমাদের স্কুলে অনুশাসনভাবে আসে না স্কুলে, ঠিক আছে। সেটা আপনার গার্জেনকে বলুন। আপনি কি জামাটা খুলে দেবেন? আজকে হয়তো অন্য ছেলের খুলেছে, আর জামা, স্কুলের জামা কটা জামা দিয়েছে? একটা করে জামা দিয়েছে। এবার একটা যদি নোংরা হয়ে যায় তো আর একটা পরে কি করে যাবে? আর স্কুলগুলোর অবস্থা এরকম অবস্থা, তো বাচ্চা ছেলে আপনাদের ঘরের বাথরুমও ওর থেকে বেশি পরিষ্কার থাকে, ওদের ক্লাসরুমের যা অবস্থা, বুঝলেন। তো ডি ম্যাডামকে, যে হেড ম্যাডাম আছে, হেড ম্যাডামকে এটাও বলেছিলাম আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। তো ম্যাডাম বলছে নাকি যে সরকার নিয়োগই করছে না, ডি গ্রুপ নিয়োগ করছে না, আমরা পয়সা দিয়ে অন্য ছেলেকে রেখেছি, তাকে কাজ করাচ্ছি। তো এই নিয়ে খুব আজকে হট্টগোল এখান পর্যন্ত। আজকে সকালে যে ঘটনাটা হলো, সেখানে আপনার এটাও দেখলাম আমি যে গার্জিয়ান ছিল তার কান্দো অবস্থা, যে চেঁচা ছিল যে লোকটা, ঠিক আছে, তার কান্দো অবস্থা, যে যারই ছেলেকে উলঙ্গ করবে তা তো একটু আত্মঘাতী হবেই, সে হবে কি না বলুন? সেরকম টাইপের 3টে বাচ্চাকে আমি খোলা দেখেছি, যে জামা খোলা ছিল, ঠিক আছে। তার মধ্যে একটা বাচ্চার জামা ছেঁড়া ছিল, ঠিক আছে, যার গার্জেন চেঁচাচ্ছিল। আর যে দুজনা ছিল তাদের ব্যাচ ছিল না, তাদের জামা সেরকম কিছু ময়লা ছিল না, ছেঁড়াও ছিল না, তাদের ব্যাচটা ছিল না। তো স্কুলের ড্রেস তো এই হালি দিয়েছে, এই কিছুদিন আগেই তো দিয়েছে স্কুলের ড্রেস, তার আগে তো স্কুলের ড্রেস দেয় নাই। না, জোর গলায় কথা বলছিল। দেখুন, যতই হোক যাই হোক, উনি হেডমিস্ট্রেস, ঠিক আছে, গায়ে হাত তোলাটা তো উচিত হবে না। এবার হ্যাঁ, না, ওটা বাজে কথা না, বাজে কটূক্তি কিছু করে নাই। এটাই বলছিল যেটা বাস্তব, সেটা যে আপনার কি জামা খোলাটা উচিত হয়েছে ম্যাডাম? এইভাবে আপনি যে জামাটা খুলেছেন, আমি কাউন্সিলরের কাছে যাব,
আপনি যে এরকম কাজ করেছেন এই করেছেন, আপনি কি ভেবে করেছেন? আপনার কি তো ম্যাডাম এটা বলেছে যাও যা করার করে নাও, যাও যা করার করে নাও, এটা কি বলা ওনার উচিত হয়েছে? বাচ্চার যাই দোষ হয়েছে আপনি গার্জিয়ানকে বলুন। আপনি বাচ্চাকে কি জামা খুলে শাস্তি দেবেন ড্রেস আপে? না, আলাদা আলাদা ক্লাসে ছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারিস গুল। আপনার কেউ ছিল? না, আমার ছেলে ছিল না, মানে আমার ছেলে পড়ে, আমার ছেলে ওই স্কুলেই পড়ে। হ্যাঁ, বিক্ষোভকারীদের মধ্যে বলতে গেলে আপনার মানে তার সঙ্গে যে বিক্ষোভ করেছিল তারই সমর্থক। ঠিক।